আমি স্বপ্নেই দেখছি 2:30 বাজে আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, তারপরেই 5টা বাজে খবর আসে ও মারা গেছে। এটাই আমার সাথে শেষ দেখা ছিল। 1টা বাজে আমার বলছে, মা আমি আমার বন্ধুদের সাথে একটু ঘুরে আসি মা, 1 ঘন্টায় চলে আসুন মা। বলছে আইডিয়ালেরই আমরা কিছু ফ্রেন্ড মিলে আমরা 300 ফিট ঘুরতে যাইতেছি। এটাই সত্য, যেটা সেটাই বলবো, কারণ আমার বাচ্চা মারা গেছে, আমার বাচ্চা এটা বইলা বেরোইছে। আমার সাথে শেষ দেখা, এটাই আমার সাথে শেষ দেখা ছিল। 1টা বাজে আমার বলছে, মা আমি আমার বন্ধুদের সাথে একটু ঘুরে আসি মা, 1 ঘন্টায় চলে আসুন মা। এটাই শেষ কথা ছিল আমার বাচ্চার। আর 2:30 বাজে আমি যখন ওকে ফোন দেই, ও বলছে, মা আমি আসতেছি মা। আমি স্বপ্নেই দেখছি 2:30 বাজে আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে। তখন আমি ঘুম থেকে উঠেই ওরে ফোন দিছি, বাবা তুমি কই? বলে, মা তুমি ঘুমাও আমি আসতেছি। তখন থেকে আমার আর ভালো লাগতেছিল না যে আমি এটা কি স্বপ্ন দেখলাম। তারপরেই 5টা বাজে খবর আসে ও মারা গেছে। আমার বাচ্চা আরশাদ আহমেদ আদিল, ও গত 23/5/2025 আমার বাচ্চা 300 ফিট যায় ঘুরতে বাইক দিয়ে ওর বন্ধুদের সাথে। তারপরে ওইখান থেকে ও ফেরার পথে বাংলা মোটরে আইসা এক ট্রাক ড্রাইভার, কি হয়েছে, কিছু একটা হয়েছে আমার বাচ্চার সাথে। রোডে তো কত কিছুই হয়, তো ওইটারই জের ধইরা আমার বাচ্চাটারে একদম পিছের থেকে আমার বাচ্চাটা চলে আসতেছে, একদম এভিডেন্স প্রুফ সব আছে, আমার বাচ্চাটা চলে আসতেছে। ওই সময় আমার বাচ্চাটাকে পিছে দিয়া ট্রাকটা মাইরা দিছে। একটা মারছে, তুই থামায়া দিতি, ওই ওকে মানে পুরা মারার জন্যই হয়তো আবার ট্রাকটার উপরে দিয়া দেওয়া হয়েছে, দিয়া ওকে মারা হয়েছে। কেন আমার বাচ্চাটাকে এভাবে মারা হইল? সবাই বলে কি যে বাইক অ্যাক্সিডেন্ট, বাচ্চারই দোষ ছিল। সব বাচ্চার দোষ থাকে না ভাই, সব বাচ্চাদের দোষ থাকে না। এরকম ড্রাইভাররা, এরকম মানুষ বাচ্চাদের মাইরা চইলা যায়, আর নাম পরে বাচ্চাদের, এই বয়সে বাচ্চারা স্পিডে বাইক চালায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনারা এটা এইভাবে তুলে ধরেন যাতে সব আইন প্রশাসনও এটা যাতে ইয়া করে যে এত বড় একটা বাচ্চাকে মাইরা ফেললো, তারপরে 10 দিনের মধ্যে ও জামিন পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট কিভাবে ওকে জামিন দেয়? কিভাবে? আমার ম্যাজিস্ট্রেটের কাছে এটা প্রশ্ন, আমার রাষ্ট্রপতির কাছে এটা প্রশ্ন যে কিভাবে এই বাচ্চার আসামিকে জামিন দেয় 10 দিনের মধ্যে? একটা বার কি তার বাবা মার খোঁজ নেওয়া দরকার ছিল না? একটা বার কি বাদীপক্ষের কাছে একটা নক দেওয়া দরকার ছিল না? একটা মাস কি ওর শাস্তি দেওয়া দরকার ছিল না? এই 10 দিন একটা বাচ্চাকে মাইরা ফেলা, 10 দিন, তাহলে তো অহরে মানুষ বাচ্চাদের মাইরা ফেলবে। ওর এখন রাস্তার মধ্যে তাহলে বলবে মাইরা ফেলি, 10 দিনের মধ্যে যাবেন, ম্যাজিস্ট্রেটের টাকা দিয়ে আমরা বের হয়ে যাব। আমার আর সাথে শেষ কথা হয়েছে 2:30 বাজে, মা আমি আসতেছি, মা আমি আসতেছি, মা আমি ফোন দিছি, বলছে মা আমি আসতেছি, এই কথাই আমার সাথে শেষ হয়েছে। কিন্তু আমার একটাই দাবি, ম্যাজিস্ট্রেট প্লাস পুলিশ, যে পুলিশ ঘটনাস্থলে ছিল, যে পুলিশ মামলা লিখছে, এই দুইজনের কাছে আমার জবাবদিহিতা যে কিভাবে মামলা লিখছে আর কিভাবে জামিন, কিভাবে ম্যাজিস্ট্রেট ওকে জামিন দিল 10 দিনের মধ্যে আমাদের ছাড়া। আমরা সন্তান হারাইছি, আমাদের ছাড়া কিভাবে জামিন দিল? আমার একটাই ছেলে ছিল আরশাদ। আমার এখন একটাই দাবি, আপনারা সবাই এভাবে আপনারা এটা তুলে ধরেন যাতে আর কোনো বাচ্চা এভাবে না মারা যায়, আর কোনো বাবা মার বুক যাতে আমার মতো খালি না হয়। ভাই অনেক কষ্ট, ভাই অনেক কষ্ট ভাই, এই কষ্ট সবাই সইতে